লজিক্যাল ভাই, তাহলে আপনিও তাহলে প্যান্থেউস ভাইয়ের সাথে একটু কনভারসেশন করেন। হ্যাঁ, প্যান্থেউস ভাই বলেন। আমি আসলে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই আরকি। আমার কিছু হুম, প্রশ্নের উত্তর দিচ্ছি আরকি। এই কারণে আসলে। হ্যাঁ, আমি আপনাদের সাথে আসলে আমার কোনো বিতর্ক না আরকি। আমি যেটা জানতে চাইতেছি যে, আমার যেই পজিশনটা আরকি আপনাদের সামনে আমি বলতে চাই আরকি। ধরেন যে আমরা তো আসলে কারো সাথে কথা বলার সুযোগ পাই না। তাই না? ধরেন যে আমাদের এখানে যেটা হয় যে আসলে আস্তিক মানে আস্তিকে কমপ্লিট আস্তিক। সে হচ্ছে কোনো কিছু শুনতে চায় না। মানে যা আছে সবই ঠিক। ধরেন যে আমার আরেকটা ব্যাপার হচ্ছে যেটা মানে পুরো আমি যখন শেট লয়েডের একটা দেখলাম আরকি, MIT-র ফিজিসিস্ট আরকি। উনি বলল যে পুরো পৃথিবীতে অবজার্ভ করব পৃথিবীতে পার্টিকেলের সংখ্যা হচ্ছে 10^80। তো আমি যেটা পার্টিকেল মানে হচ্ছে আমি আসলে মানুষটা কি? আমি মানুষটা হচ্ছে কার্বন বা ফসফরাস বা লৌহ এই সবকিছু মিলে আসলে আমি মানুষ। সব একসাথে দেখা যাচ্ছে মানে কোনো না কোনো মৌলিক উপাদান বা পরমাণু অণু-টণু মিলাই হচ্ছে আমি মানুষ পুরো পৃথিবী, পুরো মহাবিশ্ব সবকিছুই। প্যান্থিইজম এমন একটি মতবাদ বা ধারণা যেখানে এই সমস্ত মহাবিশ্বকে একটি ঈশ্বর বলে ধারণা করা হয়। তবে এই মহাবিশ্ব কি একটি চিন্তাশীল সত্তা, যেরকম প্রচলিত ধর্মের ঈশ্বর? ধারণা করা হয় যে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এবং বিশিষ্ট ফিলোসোফার স্পিনোজা সর্বেশ্বরবাদী বা প্যান্থিস্ট ছিলেন। আমার প্রশ্ন হচ্ছে যখন আমরা আসলে ফার্স্ট যে হিউম্যান সেল আরকি যেটা লিভিং সেল যেটা গঠন হয় আরকি। তো এই ক্ষেত্রে আমার আবার ডারউইনের যখন আমি বই পড়লাম 'অরিজিন অফ স্পিসিস' উনি আসলে বলল যে উনি যেটা থিওরি আরকি লিটল ওয়ার্ম ফর্ম থিওরি বা স্পন্টেনিয়াস জেনারেশন অর এবায়োজেনেসিস। এখান থেকে আমরা The যতটুকু most পাই popular idea has been সেটা that হচ্ছে, life. বর্তমানে বিজ্ঞানীদের যে ধারণা সেটা হচ্ছে পৃথিবীর আদি অবস্থান থেকে স্বতঃস্ফূর্তভাবেই জীবনের উদ্ভব হয়েছে। 1952 সালে স্ট্যানলি মিলার ইউরি মিলার পরীক্ষাতে প্রোটিনের যে মূল উপাদান অ্যামাইনো অ্যাসিড সেটি পরীক্ষাগারে প্রস্তুত করতে সক্ষম হন। ইউরি মিলার পরীক্ষাগারে সৃষ্টিলগ্নের পৃথিবীর আদি অবস্থানের অনুরূপ পরিবেশ সৃষ্টি করেন এবং সেখান থেকে অ্যামোনিয়া থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে সক্ষম হন। কিন্তু কেউ আসলে এটার কোনো ব্যাখ্যা দিতে পারে নাই যে হচ্ছে আসলে ফার্স্ট লিভিং সেলটা কিভাবে তৈরি হয় আরকি। ইভেন হচ্ছে যখন রিচার্ড ডকিন্স জিজ্ঞেস করলো প্রফেসর জন লেনক্স আর কি অক্সফোর্ড ইউনিভার্সিটি ম্যাথমেটিশিয়ান জন বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বলেন যে পৃথিবীতে ফার্স্ট লিভিং সেল কিভাবে আসবে। বলে আমি তো জানি না। কেউ সায়েন্স একসময় হয়তো এটার অ্যান্সার দিতে পারবে আর কি। Well, how did it start? Nobody knows how it started. We know the kind of event that it must have been. We know the sort of event that must have happened for the origin of life. And what was that? It was the origin of the first self-replicating molecule. Right, how did that happen? I told you we don't know. So you have no idea how it started? No, nor has anybody. Nor has anyone else. পৃথিবীতে জীবনের সূচনা কিভাবে হয়েছে তা নিয়ে বিজ্ঞানীদের এখনও কোনো সুনির্দিষ্ট ধারণা নেই। তবে বায়োজেনেসিসের মাধ্যমে যে পৃথিবীর জীবনের সূচনা হয়, আরএনএ থেকে প্রথমে ডিএনএর উদ্ভব হয়। এই আরএনএ এবং ডিএনএ বস্তুগুলি হচ্ছে সেলফ রেপ্লিকেটিং চেইনস, যেই চেইনে কিছু রাসায়নিক উপাদান নিজেদের মধ্যে যুক্ত হতে পারে। তাদের যে যুক্ত হওয়ার প্রবণতা, এখান থেকে চেইনগুলি গঠিত হয় এবং এই চেইনগুলি নিজেদের মেমোরিতে থাকার মতো উপাদান যখনই সৃষ্টি হয়েছিল তখনই নতুন কোষ সৃষ্টি করতে তারা সক্ষম হয়। নতুন জীবিত কোষ আসে আদি কোষ থেকে। কিন্তু এটা নিয়ে যখন গবেষণা করছে যারা আর কি যারা গবেষণা করে দেখে বিশেষ করে যখন ফ্রেডরিক স্যাঙ্গার যখন উনি কেমিস্ট্রি জীবন উনি যখন দেখলো যে একটা কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস আপনার দেখা যাচ্ছে মেমব্রেন থাকে, মেমব্রেনের পাশে হচ্ছে এই ডিএনএ কোড থাকে। তো ডিএনএ কোড হচ্ছে দেখা যায় ACTG যে যাই কোড বা সিম্বল কোড, আমরা যেটা কম্পিউটারের একটা কোড থাকে, কম্পিউটার যে কথা বলে কম্পিউটার সে জিরো বাইনারি পদ্ধতিতে কথা বলে। ফ্রান্সিস ক্রিক নোবেল পুরস্কার পান ডিএনএ আবিষ্কার করে। ফ্রান্সিস ক্রিক যখন ডিএনএ আবিষ্কার করেন তখন উনি যে কথাগুলি বলেন সেটা হচ্ছে 1992 সালের একটি পেপারে, যে ডিএনএ হচ্ছে আমাদের শরীরের সমস্ত বৈশিষ্ট্যগুলি আছে সেগুলি ধারণ করে। এবং ওনার কোনো কথাতে এটা ছিল না যে ডিএনএ পৃথিবীর বাইরের কোনো অস্তিত্ব থেকে এসছে বা ডিএনএ কম্পিউটারের কোনো কোড বা ডিএনএ কেউ অন্য কোথা থেকে কেউ লিখে দিয়েছে, এমন কোনো কথা ফ্রান্সিস ক্রিক
বলেননি। তবে জীবনের শুরু যে পৃথিবীর বাইরে কোথাও হয়েছে এই ধারণাকে বলা হয় প্যানস্পার্মিয়া থিওরি, এবং প্যানস্পার্মিয়া হাইপোথিসিসে যে জিনিসগুলি আসছে সেটা হচ্ছে যে কোনো একটি উল্কাপিণ্ড অথবা মিটিওরের মাধ্যমে পৃথিবীতে জীবন আসতে পারে পৃথিবীর বাইরে থেকে, অথবা কোনো একটি এক্সট্রা টেরেস্ট্রিয়াল লাইফ রকেটের মাধ্যমে অথবা বিম করে পৃথিবীতে লাইফ পাঠানোর সম্ভাবনা রয়েছে, যেখান থেকে জীবনের শুরু হয়। প্যানস্পার্মিয়ার যে থিওরাম, যেটা ক্রিয়েশনিস্টরা বলে থাকে, মোটেও সেই ধরনের নয় যে কোনো এলিয়েন বিইংস পৃথিবীতে এসেছিল অথবা কোনো এলিয়েন তৈরি করেছে, এরকম কোনো প্রমাণিত থিওরি আমাদের কাছে এখনও প্যানস্পার্মিয়ার নাই। যে কথাগুলি তারা বলে থাকে ক্রিয়েশনিস্টরা, এবং এই কথাগুলি হচ্ছে শুধুমাত্র সম্ভাবনা, জীবনের উদ্ভবের পক্ষে যেহেতু কোনো থিওরি নাই, সুতরাং আমরা সব ধরনের সম্ভাবনাকে ঘাটিয়ে তলিয়ে দেখতে পারি। হ্যাঁ মানে হ্যাঁ, আমি ওটা তো ডিফারেন্ট, আপনি বলেন। আমি আচ্ছা, কম্পিউটারে আমি কোড। আপনাকে একটা কোয়েশ্চেন করতে পারি ভাই? আপনি কি সামহাউ প্যানেনথিস্টিক বিলিফটাকে আপনি মেনে নিছেন, বা এটা কি কারণে আপনি ধরে নিছেন যে আপনি এই যে স্পিনোজাস গডকে আপনি, মানে এই যে আপনি যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মলিকুলার লেভেলে গিয়ে এক্সপ্লেইন করতেছেন, দ্যাট ডাজ ইট মিন দেয়ার শুড বি এ গড? আপনি আপনার এক্সপ্লেনেশন আমি বুঝতে পারছি, আপনি যতগুলো এক্সপ্লেইন করবেন সব ঠিক আছে, কিন্তু না, আমি আহ, আমি দুইটা হ্যাঁ, বিষয়। আমি হচ্ছে আমি আসলে আমি বা all ফ্যান্টিস্ট the বা things in the নিহিলিস্ট কিনা। universe should be considered in God. না, আমি বলছি ফ্যান্থিজমের একটা লুফল আছে আর কি, যেহেতু ফ্যান্থিস্টটা শুরু হয়েছে পৃথিবী সৃষ্টির পর থেকে, মানে সবকিছু গড, গডের সব। আবার যখন পৃথিবী ডেস্ট্রয় হয়ে যাবে ফ্যান্থিস্টও শেষ। ঠিক আছে। না, আমি আসলে ওটা না, আমি ফ্যান্থিস্ট কি আমি কি হোল্ড করি কিনা খুব মানে স্ট্রংলি, সেটা হচ্ছে আরেকটা বিষয় আর কি। আবার ধরেন যে উম, এখন ধরেন যে আবার আমরা যে অনেক সময় হুজুরা বলা যে নামের কারণে কেউ ব্যস্ত দুযোগে যাবে, ব্যস্ত যাবে, আমরা দেখি যে নবী, আল্লাহ নবী যখন নাম ছিল সব পৈতৃক নাম ছিল। তারপর এগুলা কেউ মুসলমান হলো, ওরা আবার আলাদা আলাদা নাম রাখলো, মানে রিডিকিউলাস লাগে সবকিছু। আবার হচ্ছে যে ধরেন আমি যখন তারপর দেখলাম যে হচ্ছে উম, আমরা যখন যে অ্যাস্ট্রোফিজিসিস্ট যারা বলে, এই যে প্রফেসর লরেন্স ক্রস একটা বই লিখলো আর কি, ইউনিভার্স ফ্রম নাথিং। উনার হুম। বই দেখার পর বললো যে উনার এই আবার দেখেন, যারা আছে যে পৃথিবীর প্রথম প্রথম লিভিং সেল কিভাবে তৈরি হইল, ইহা বিজ্ঞান বর্তমানে বলিতে পারে নাই, কিন্তু ইহা বলিয়াছে ধর্মগ্রন্থ। না, উনি তো একটা পার্সোনাল বিং এ বিশ্বাস করে না, উনার ওই টাইপ অফ গডের তো কোনো ইনফ্লুয়েন্স থাকবে না ওনার উপর। আর উনি সম্ভবত এই ইসলামকে বা ইসলামিক যে যে ন্যাস্টিক জিনিসগুলা ওনার ওগুলাকে এস্টাবলিশ করতে আসেন নাই। হ্যাঁ, অ্যাকর্ডিং টু হিজ ডেফিনেশন হি ইজ অলসো এ গড। আচ্ছা, আমি ওনার আর্গুমেন্টটা শুনলাম কিছুটা। হ্যাঁ, তো প্যান্থিজমে তো পুরা মহাবিশ্বকেই গড ধরা, মানে নেচারকেই গড মনে করা হয়, তাই না? যেরকম স্পিনোজা বা আইনস্টাইন যেরকম গড মানতো আর কি, মানে পুরা নেচারই গড, তাই না? তো এখানে তো আপনি যদি বলেন যে ন্যাচারালি সব হয়েছে, ওইখানে তো আর দ্বিমত নাই, ওটা তো আমরা এগ্রি করি। কোন সুপার ন্যাচারাল গড তো আমরা মানি না আর কি। যেমন আপনি না, যদি আমি বলেন যে, হ্যাঁ, আমি আমার কথাটা তো আমার তো আসলে বলি নাই আর কি। জি, প্রশ্ন আপনি হচ্ছে যে শেষ আমার করেন। আমার যেটা হচ্ছে হ্যাঁ, ফার্স্ট লিভিং সেল যখন হচ্ছে 1953-তে, তারপর হচ্ছে ধরেন যে মিলি এবং হচ্ছে কি মিলার এবং যখন প্রথম হুম, এক্সপেরিমেন্ট চালায় আর কি, ফার্স্ট লিভিং সেল 1953-তে। তখন ইউরি কিন্তু মিলার এক্সপেরিমেন্ট, ইউরি ইউরি মিলার মিলার যখন, এক্সপেরিমেন্ট। হ্যাঁ, তখন তো ওনারা খালি কি শুধু হয়তো কিছু অ্যামোনিয়াম উৎপন্ন করতে পারতেছে 13%-এর মতো আর কি, মানে জাস্ট না, আমার কথা হচ্ছে যে, শুনেন, ভাই ভাই, দ্যাট ওয়াজ আমার দ্য কথা, টেনি হেড হয় আর কি। বলেন, না না না, দাঁড়ান দাঁড়ান, ওয়েট ওয়েট। বলেন, বলেন। আমার আমার কথা হচ্ছে যে এইটা তো আহ, মনে করেন যে প্রথম লিভিং সেল আমরা জানি না কিভাবে আসছে, তাই না? হুম, তো হুম। দ্যাট ডাজন্ট মিন যে এখানে আমি অন্য কোনো কিছু কোন মিন করি না আর কি। মিন আমি কোনো ডাজন্ট কিছু মিন মিন করি এনিথিং। না। হ্যাঁ, আমরা জানি না, এটাই মিন করে, আমি রাইট? কোনো কিছু মিন করি না আর কি। হ্যাঁ আমরা হ্যাঁ, তো বলেন, আপনি রান আর্গুমেন্টটা, করতেছি। আপনার পয়েন্টটা মেক করেন প্লিজ। আমি তো এটা তো, রান করতেছি, মানে হ্যাঁ, এখন তো দুইটা অপশন আছে। যদি বলা যে এমনি 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 তো হইছে, একটা প্রসেস তো নিশ্চয়ই আছে আর কি। ঠিক আছে, কিন্তু কোনো এক্সপ্লানেশন নাই আর কি আমাদের কাছে।
আমাদের কাছে রাইট। নেই কোনো সায়েন্টিস্টের কাছে আর কি। হ্যাঁ, এটা তো কারেন্ট আমি সায়েন্টিস্টরা আমি এটাই আমি বলতেছে, আমি এক্সপ্লেনেশন আচ্ছা নাই। আমি বলতেছি আর কি 1953 যখন হয় তখন হচ্ছে এখন 2024 কি সেল সম্পর্কে যত সায়েন্টিস্টরা জানতে পারে আর কি, যখন 1958 যখন করলো আর কি, যখন হচ্ছে আপনার ফ্রান্সিস ক্রিক যখন সে ডিএনএ কোড সে বললো যে ডিএনএ সিকোয়েন্স মেথড, যেটা আর কি যখন এসিটিজি আবিষ্কার করে। ইভেন রিচার্ড ডকিন্সও তার বলে যে এটা হচ্ছে ডিএনএ মেশিন, অনেকটা মেশিনের মতো আর কি। বিল গেটসও বলে যে আসলে ডিএনএ ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার, কিন্তু এটা মানুষ যত সফটওয়্যার বানাচ্ছে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি না, এটা ভুল বেশি আরো কথা, বেশি এটা অ্যাডভান্সড। ভুল এটা বলতেছেন বিল ভাই। গেটসের কথা, বিল গেটস ভাই বিল গেটস বিল গেটস কি বলছে এটা হলো আর্গুমেন্ট আচ্ছা ফ্রম আমি অথরিটি আমি ফ্যালাসি। কথা মানে আমি যদি না, এটা রিচার্ড একটা ভুল, ডকিন্স না বলে। নো 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 নো, আচ্ছা এটা আপনি বলেন প্রুভেন বলেন হইতো। আচ্ছা শুনেন, আচ্ছা নো আপনি বলেন নো 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 আচ্ছা আপনি নো, বলেন না। শুনেন, ডিএনএ এর যে সিকোয়েন্স, হ্যাঁ এটা হলো মানুষের একটা লেটার অ্যাসাইন করা। আমরা যেমন হুম ওই যে ওইখানে যে পদার্থগুলি আছে, হুম যেমন হুম সাইটোসিন, থায়ামিন, গুয়ানিন, অ্যাডিনিন, হুম 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 এইগুলির এক একটা নাম দিছে, ঠিক আছে? হুম এইগুলি হুম এক একটা পদার্থ এক একভাবে ওদের রিয়াক্ট করে। যেমন আপনি হুম পানি, যেমন H2O, এখন হুম H2O আমরা H এবং O দিয়ে আমরা যে একটা লেটার অ্যাসাইন করলাম এবং নাম্বার হুম অ্যাসাইন করলাম, এটা তো হুম হুম আমাদের বোঝার সুবিধার্থে, তাই না? নেচার তো হুম এভাবে হুম কাজ করে না। আমাদের এখানে যে সয়েল সায়েন্টিস্ট আছে উনি আরো বলতে পারবে যে আমাদের জটিল যে যৌগগুলো রিয়াক্ট করে, জটিল যে না না যৌগগুলি আমি তৈরি করে। বলতেছি এটা তো ওয়েট ওয়েট আপনি ওয়েট, যদি আমি শেষ করি। বলেন। আপনারা মানে যারা এই আর্গুমেন্টটা আনে তারা এই ভুলটা করে যে কম্পিউটার কোডিং হাবি জাবি এগুলি বলে। না এটা এই আচ্ছা দাঁড়ান, ওয়েট বলেন ওয়েট বলেন ওয়েট ওয়েট ওয়েট, বলেন 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 এখন এই যে লেটার এবং নাম্বারগুলি অ্যাসাইন করা, এগুলি তো মানুষ দ্বারা করা, মানুষ করছে না। হ্যাঁ মানুষ দ্বারা করা, হ্যাঁ এইচ, শোনেন, এইচ এবং ও এগুলি তো মানুষ, যেমন H2O মানুষ পানি, দ্বারা, হ্যাঁ মানুষ দ্বারা, মানুষই তো H2O লিখছে, এই লেখাটা তো হ্যাঁ মানুষ হ্যাঁ লিখছে, মানুষই লিখছে, মানুষ লিখছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, হুম এখানে কোনো কোড, মানে কোনো ওই যে কম্পিউটার কোডের মতো কোনো কোড নাই, বুঝতে হুম পারছেন? হুম এখন হুম 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 এইটা নেচার, এই যে 1400 এই কোটি বছর ধরে, মানে 13.8 বিলিয়ন ইয়ার্স ধরে বিভিন্ন ভাবে রিয়াক্ট হয়েছে, বিভিন্ন চেইন তৈরি করছে, আমি জটিল যৌগ তখন তৈরি। হচ্ছে যে ইনফরমেশন গুলো জেনারেট করে কি হবে, যে ইনফরমেশন আসে কোত্থেকে আর কি ডিএনএ তে। ভাই আপনি যে কথা বলতেছেন ইনফরমেশন তো পারসিভড, আমাদের পারসেপশন এটা, ভাই। হ্যাঁ এনি এটা তো ইনফরমেশন ইজ দেয়া নাই ভাই, ক্রিয়েটেড মানে কনশাস অ্যাক্টিভিটি। ইনফরমেশন আচ্ছা ইনফরমেশন কম্পিউটার গুলি তো, ইনফরমেশন কোথা থেকে আসে? ভাই আপনি বারবার কনফিউজ করে ফেলতেছেন। না শুনেন আমি আমার কথা, কনফিউজ করতেছি না। না না না, সত্যের ভাই, ইন্টারাপ্ট করেন না, কথা আজকে শুনেন। সকালেই কিন্তু আপনি আলোচনা করছিলেন দুইটা ব্যাপার নিয়ে, একটা ফাইন টিউনিং রাইট, আর একটা হচ্ছে ইন্টেলিজেন্ট ডিজাইন নিয়ে, ঠিক ইন্টেলিজেন্ট আছে? ডিজাইন, যেটা আইডি, না যেটা, আমি ইন্টেলিজেন্ট হ্যাঁ, আছি না, বলেন। না না, ফাইন টিউনিং যেটা আপনি যে বলতেছেন ফাইন টিউনিং ইনফরমেশন, আছে, ফাইন টিউনিংটা আছে, এটা সায়েন্টিস্টে বলে, না না, গল্ডিলক্স এটা নাই, প্রিন্সিপাল, এটা ভুল এনট্রপি কথা, ভুল প্রিন্সিপাল। ভুল 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 হ্যাঁ ভুল যাই হোক আজকে ফাইন টিউনিং এটা, ভাই না ফাইন, নো 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 নো, ভাই আমি বলি লরেন্স ট্রাজওয়েল এটা একটা ভাই মিসনোমার দিছি, এটা আসলে ফাইন টিউনিং বলতে কিছুই না। আবার কেউ বলে যে ফাইন টিউনিং আছে, না না, কেউ কেউ বলে বললে হবে না তো ভাই, গল্ডিলক্স আছে। আরে ভাই গোল্ডিলক্স পল জোন তো, ডেভিস এরিজোনা স্টেট ভাই ইউনিভার্সিটি আপনাকে ইজ ব্যাকে রাখতে অ্যাগনস্টিক হচ্ছে, সায়েন্টিস্ট। আচ্ছা আপনি বলেন বলেন আমি শুনছি। কথা শেষ করতে দিচ্ছেন না আপনি। আচ্ছা বলেন, আমি তো শুনতেছি আপনার কথা। আচ্ছা, এখন কতগুলো এই যে ফাইন টিউনিং এগুলো বিভিন্ন দিকে চলে যাচ্ছেন। আচ্ছা একদিকে ফাইন বলছে, টিউনিং যাওয়ার দরকার না, আপনি ডিএনএ দাঁড়ান কথা দাঁড়ান শুনুন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি আবার ইন্টারাপ্ট করতেছেন। দেখেন, কতগুলি বিভিন্ন দিকে আপনি চলে যাচ্ছেন। এক হচ্ছে ফাইন আমি টিউনিং, জানি না ফাইন টিউনিং, আমি বলি না। এবার ব্যাকে দিতে হচ্ছে ভাই, এত ইন্টারাপ্ট করলে তো ভাই কথাই শেষ করতে দেয় না, আর ব্যাকে দিয়ে কথা বলতে হবে। তো দেখেন, প্রথমে বললেন যে ইনফরমেশন আসলো থেকে, এই ইনফরমেশন তো এই যেটা 1400 বছর ধরে নেচার যে কাজগুলি করছে, এগুলি হলো স্পন্টেনিয়াস ভাবে এই যে কাজগুলি হয়েছে, ওইগুলি মানুষ যেভাবে যেভাবে এইগুলিকে স্টাডি করছে, মানুষ এইগুলি রেকর্ড করছে, তাই না? নেচার কি কাজগুলি করছে, যেমন আপনি যদি কেমিস্ট্রির কথা বলেন, কেমিস্ট্রিতে এক একটা যৌগ, আপনি যদি আরো ভিতরে যান তাহলে আপনার কোয়ার্কগুলি কিভাবে রিয়াক্ট করতেছে, বা ওই আপনার তরঙ্গগুলি কিভাবে রিয়াক্ট করতেছে, আরো যদি ইয়েতে যান দেখবেন যে এক একটার ওদের যে প্রপার্টিজ আছে, ওই প্রপার্টি অনুযায়ী বিভিন্ন কম্বিনেশনে রিয়াক্ট করে বিভিন্ন রকম যৌগ তৈরি করতেছে। এগুলি ন্যাচারাল লজ এর মধ্যেই কাজ করতেছে। এখন এইগুলি আমরা স্টাডি করে বের করতেছি এই চেইনটার মধ্যে কি কি আছে।
হ্যাঁ, একটা ডিএনএ চেনের মধ্যে কি কি আছে, কিছু পদার্থ আর কিচ্ছু না, এটা এক একভাবে অ্যাড হতে পারে। আমাদের সেলগুলি কিভাবে তৈরি হয়েছে, দুই রকম জিনিস আছে, একটা হলো হাইড্রোফোবিক আর একটা হাইড্রোফিলিক। যেগুলি হাইড্রোফোবিক ওগুলি উপরে পানির উপরে ভাসে, যেগুলি হাইড্রোফিলিক ওগুলি নিচে চলে যায়। এভাবে সেল গঠন হয়েছে খুবই সিম্পল কিছু প্রপার্টির উপরে বেস করে। তারপর ডিএনএ মাইটোকন্ড্রিয়া এগুলি তৈরি হয়েছে। এগুলি তো ভাই বিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ বছরের ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে নেচার এই কাজটা করছে, এটা আমরা স্টাডি করে বের করছি। তো এখানে তো ইনফরমেশন আসলো কোত্থেকে, এইসব প্রশ্ন মানে কোনো জায়গা থেকে আসবে কেন, এটা তো অলরেডি এক্সিস্ট করে নেচারে, ঠিক আছে। আর এই যে ফাইন টিউনিং যেটা বললেন, ফাইন টিউনিং হচ্ছে যে এগুলো বিভিন্নভাবে এক্সপ্লেইন করা যায়, যে যেখানে জীবন থাকা সম্ভব আমরা সেখানেই জীবন দেখতে পাই, তাই না? আপনি তো এমন মানে পৃথিবীতেই দেখবেন যে বিভিন্ন জায়গায় জীবন আছে বা বিভিন্ন জায়গায় নাই, কারণ যেখানে জীবন থাকা সম্ভব না সেখানে নাই। পাখি উঠতে পারে, এখন যদি দেখতেন পাখি আপনার পানিতে ডুব দিতেছে তাহলে বলতেন যে এটা একটা মিরাকেল। যে জিনিসটা যেখানে থাকা সম্ভব সেই জিনিসটা সেখানেই আছে ন্যাচারালি। এবং বিলিয়ন্স অফ প্ল্যানেটের মধ্যে এই সবগুলি কন্ডিশন ফুলফিল করবে এমন একটা প্ল্যানেটেই আমরা আছি যেখানে আমাদের বাস করা সম্ভব। এখানে আর কোনো অলৌকিক বা অন্য কোনো কিছুর হাত নাই। আপনাকে আনলাম, এবার বলেন। আচ্ছা, আমার মনে হয় মানে আমরা সবাই হচ্ছে প্রি ডিসপোজিশন আর কি। মানে আমি যখন কোনো সায়েন্টিস্টের কথা দেখি, কোনো বই পড়লে উনি যেটা হচ্ছে হোল্ড করে যে পজিশন, উনি যদি অ্যাথিস্ট হয় উনি অ্যাথিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে লেখে, উনি যদি থিস্ট হয় থিস্টিক পয়েন্ট অফ ভিউ আচ্ছা, থেকে আপনি লেখে। আপনি প্রুফ এভিডেন্স দেন আপনার, এখন হচ্ছে না না, আপনার আমি পয়েন্ট অফ এভিডেন্স আমি দেন। কোনো কিছু প্রমাণ করতে আসিনি, আমি আসছি যে পয়েন্ট অফ আর্গুমেন্ট আর কি, ঠিক আছে। ভাই ওই আমি কোনো কিছু প্রমাণ করা আমার কাজ না আর কি, আমি নিজে কনফিউজ। হ্যাঁ ওইটাই, কোন সায়েন্টিস্ট কি অ্যাথেইস্ট পয়েন্ট অফ ভিউ থেকে কোনো থিওরি দিছে পৃথিবীতে, বা থেইস্ট পয়েন্ট অফ ভিউ থেকে পৃথিবীতে কোনো থিওরি বা কোনো কিছু দিছে উনি যে দাবিটা করলেন? আমি থিওরি কথা বলি না আর কি। না না, শুনেন, এই যে অবজেক্টিভলি যেটা প্রুভেন, আমার শুনেন, আমার কথা যেটা হচ্ছে যে আমার একটু বলতে দেন, যে ডিএনএ যে মেশিন কোড আর কি, আমরা যদি বলি ভাই অন্য প্রসঙ্গে না যায়, আপনার আগের কথায় থাকি। আপনি এই কথাটা বলেন নাই যে যে সায়েন্টিস্ট থেইস্ট আর যে সায়েন্টিস্ট অ্যাথেইস্ট তারা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে। আমি কইতেছি যেটা আর কি, আমার আসলে কথাটা বুঝেন না। আমি কইতেছি ধরেন যে আমি এথিস্টের বই দেখছি, থিস্টিক যারা সায়েন্টিস্ট ফিলোসোফার তাদের পয়েন্ট অফ ভিউ দেখছি। মানে পয়েন্ট অফ ভিউ তার হচ্ছে কোনো থিওরি না, তাই না? এখন ধরেন যে কেউ থিস্ট আর মনে করেন একজন শোনেন, একজন সায়েন্টিস্ট, সে থেইস্ট হোক বা অ্যাথেইস্ট হোক, সে যদি সায়েন্টিফিক কোনো কিছু দেয়, কোনো তথ্য দেয়, সায়েন্টিফিক কোনো তথ্য দেয়, সেটা কি থেইস্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেয় নাকি অ্যাথেইস্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেয়? আরে ভাই, গড আছে কি না এটার কোনো প্রমাণ কি পৃথিবীর কোনো সায়েন্স করতে পারবে? গড আছে। ভাই আপনাকে যা প্রশ্ন করতে, ভাই এবার শুনেন ভাই, একটু লজিক্যাল ভাই, একটু আমি একটু কথা বলি। দেখেন, আমি তো এবার কথাই বলি না, কি রে ভাই? না না, শুনেন, আপনি যে একটা কথা বললেন না, এটা তো একটা ভুয়া কথা বললেন। সায়েন্টিস্টরা, এই যে সায়েন্টিস্টের পয়েন্ট অফ ভিউ, সায়েন্টিস্টরা কখনো পয়েন্ট অফ ভিউ দিতে পারে না। কেউ যদি গড আর্গুমেন্ট নিয়ে আসে তাকে অবশ্যই প্রমাণ দিতে হবে, তাই না? একজন বললেই তো হয় না যে আমার মনে হয়। দাঁড়ান, শুনেন, ওয়েট, বলেন। এই যে ওই কথাটাই তো আমি, আপনার যে কথাটা বললেন পয়েন্ট অফ ভিউ, কেউ যদি অবজেক্টিভলি, মানে সায়েন্স তো অবজেক্টিভলি ফ্যাক্ট, তাই না? সায়েন্টিফিক ফ্যাক্ট না নাকি? আপনি সায়েন্স পড়ছেন না? সায়েন্টিফিক ফ্যাক্ট বলা হয় না? ফ্যাক্ট তো ভাই অবজেক্টিভলি মেনে নেয় সবাই। ফ্যাক্ট হচ্ছে অবজেক্টিভলি যেটা জিনিসটা সবাই মানতে বাধ্য, সেটাই সায়েন্টিফিক ফ্যাক্ট। এখানে আমার পয়েন্ট অফ ভিউ বা কার পয়েন্ট অফ ভিউ, একজন বললো যে আমার মনে হইতেছে এইটা তো মামদভূতে করছে, এটা আমার পয়েন্ট অফ ভিউ, আমি মামদভূতের পয়েন্ট অফ ভিউ থেকে লিখবো, এটা কি সায়েন্স হয় নাকি? তো ওই কার কি মনে হইলো সেটা দিয়ে তো সায়েন্স হয় না। কেউ যদি থিওরিস্টিক পজিশন থাকে তাকে এটা এভিডেন্স দিয়ে দেখাইতে হবে যে এখানে কোনো ডিইটি বা কোনো এখানে কোনো অতি প্রাকৃতিক সত্তা, বা তারা ওই থিইজমকে কিভাবে ডিফাইন করে, হ্যাঁ, সত্তা নাকি এটা কোনো বিইং নাকি, এটা ওইটা তো ডিফাইন করবে এবং ওটার এভিডেন্স দিবে যে এটার সে করছে। সে যদি এটার কোনো এভিডেন্স দিতে না পারে, এবং এই যে আপনি বারবার বলতেছেন যে ইনফরমেশন কে দিল, কই থেকে আইলো, আমরা যদি না জানি উত্তর হবে জানি না, যতক্ষণ পর্যন্ত না কেউ দেখাইতে পারবে যে এটা কোনো একটা সত্তা ডিইটি
করে দিয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত অ্যান্সার হবে উই ডোন্ট নো। ঠিক আছে, এবং ওই ওর বেশি আমরা বলতে পারবো না, যতটুকু সাইন্টিফিক এভিডেন্স আছে, যতটুকু আমাদের ইম্পেরিক্যাল এভিডেন্স আছে, যতটুকু আমাদেরকে অবজেক্টিভলি আমরা দেখাইতে পারি, তার বেশি কিছু বলা সম্ভব না। তো এখন কার পয়েন্ট অফ ভিউ কি, তা দিয়ে তো সায়েন্স চলে না ভাই, এটা তো সায়েন্স না যে আমার পয়েন্ট অফ ভিউ। এটা আপনি বলতেই পারেন যে এটা আমার পয়েন্ট অফ ভিউ, দ্যাটস ফাইন, সেটা তো সায়েন্স হবে না ভাই, এটা এভিডেন্স হবে না। আমারে কি বলতে দেবেন একটু? এবার বলেন, আমি লিভ নিব, আমি ব্যস্ত, আপনারা কথা বলেন, আপনি বলেন। আমি বলতেছি যেটা মানে সায়েন্স আর রিলিজিয়নটা হচ্ছে কারো পার্সোনাল বিষয় আর কি, এটা তো আসলে সায়েন্স না। এখন ধরো যে ক্লার্ক ম্যাক্সওয়েল হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আবিষ্কার করছে। পৃথিবীতে 4টা মৌলিক ফোর্সের মধ্যে একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক। ক্লার্ক ম্যাক্সওয়েল উনি হচ্ছে তারা থিস্টিক, উনি বিশ্বাস করে গড, দেয়ার ইজ গড। নিউটন তারপর হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স আবিষ্কার করছে, উনি বিশ্বাস করে দেয়ার ইজ গড। আবার বাকি দুজন বিশ্বাস করে না। আমি ওদের পয়েন্ট, সে বিশ্বাস করলে তাতে আমার কি, সে বিশ্বাস না করলেই বা তাতে আমার কি। কিন্তু আমি যেটা করতেছি, আমি যেটা প্রশ্নটা আমার রাখছি, ধরেন যে রিচার্ড ডকিন্স বলতেছে ডিএনএ ইজ এ মেশিন কোড, মানে এনি ইনফরমেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ কনসাস অ্যাক্টিভিটি, মানে কোনো ব্রেন লাগবে, ইন্টেলিজেন্স লাগবেই। উইদাউট এনি ইন্টেলিজেন্স মানে কোনো ইনফরমেশন জেনারেট করতে পারে। আমি যে কোনো ইনফরমেশন জেনারেট করি, আমি একটা নতুন কথা বলতেছি, নতুন ভাবে আমার মতো করে বলতেছি, মানে কি আমি ইনফরমেশন জেনারেট করতেছি, এটা তো নিশ্চয়ই আমার ফাংশন তো কাজ করতেছে, নাহলে তো আমি কিভাবে আসলে কথা বলি, কিভাবে। ও তার মানে ব্রেক দেন, কারণ ব্রেক না দিলে আমি গলায় পাড়া দিয়ে ফের ব্রেক দেয়। হ্যাঁ, আমার কথা খেয়াল রাখবেন। আমি মানে আমার মুখ দিয়ে যখন শব্দ বেরোবে সাথে সাথে মাইক বন্ধ করে দেবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা মাইক কাজের বন্ধ কথা না বলেন, করলে আমরা বাইরে দাঁড়ায় মাইক ভেঙে ফেলাই। হ্যাঁ শোনেন, আপনি যে বললেন যে ইন্টেলিজেন্স বিং লাগে, তাহলে প্রথম যে লিভিং সেল, এটাও তো কোনো ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স, বিং বানাইছে নাকি? আমি সেটা বলি না আর কি। আমি বলছি দেয়ার ইজ এ কোশ্চেন ফ্রম সায়েন্টিফিক কমিউনিটিতে, হচ্ছে একটা কোশ্চেন হচ্ছে এটা কি, এটা তারা গবেষণা করতেছে। ধরেন যে গত 70 বছর ধরে গবেষণা করতেছে, তারা দেখতেছে যত বেশি বিজ্ঞান সম্পর্কে জানতেছে, তত সেল তাদের কাছে ফার্দার মানে দূরে চলে যাচ্ছে, মানে সেল আরো কমপ্লেক্স হয়ে যাইতেছে, সেল আরো জটিল হয়ে যাইতেছে। যতই ভাবতেছে যে এটা খুব সহজেই পারবে। ধরেন যে আপনার অরিজিন অফ স্পিসিসে যখন তারা ওই সময় সায়েন্টিস্টরা যখন লিখলো যে ডারউইন টারউইন ভাবলো যে কি সেল খুবই সিম্পল একটা বিষয়, এটা কেমিক্যাল রিঅ্যাকশন, এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। একটু আগে ইন্টেলিজেন্স বিং শব্দ উচ্চারণ করছেন না আপনি? ইন্টেলিজেন্স বিং শব্দটা উচ্চারণ, আমি ইন্টেলিজেন্স বিং বলি না, আমি কইতেছি ইন্টেলিজেন্স দরকার। হ্যাঁ, ইন্টেলিজেন্স দরকার। তাহলে এই লিভিং সেলটা তৈরি করার, প্রথম লিভিং সেল তৈরি করার জন্য বিং ভাই বলি শোনেন, না, আমি বলছি ইন্টেলিজেন্স দরকার। হ্যাঁ ইন্টেলিজেন্স দরকার বলছেন, ঠিক আছে, ইন্টেলিজেন্স আমি দরকার বলছেন, বলতেছি মেনে যে নিলাম। আপনারা আর্গুমেন্ট করেন। ব্রেক দেন, গলায় পাড়া দিয়ে যেন ব্রেক না দেওয়ানো লাগে, ব্রেক দেন। আপনি এখনো বললেন ইন্টেলিজেন্স দরকার, তো আমি এটাই ধরে নিলাম আপনি বলছেন ইন্টেলিজেন্স দরকার। ধরেন যে আমাদের এখন ইন্টেলিজেন্স, আমরা ইনফরমেশন জেনারেট করতেছি, ইন্টেলিজেন্স দরকার এই কথা আপনি বলছেন কি না? হ্যাঁ বলছি। তাহলে আমার প্রশ্ন হইলো, তাহলে তো নিশ্চয়ই আপনি এটাও মনে করেন যে পৃথিবীর প্রথম যে লিভিং বিং, সেটার ক্ষেত্রে ইন্টেলিজেন্স দরকার হয়েছে, তাই না? আমি বলতেছি আপনি এই জায়গায় হচ্ছে থাকেন আর কি, আপনি তো মনে করেন যে শুধু ভাই সায়েন্সে না থাকে প্রশ্ন অনুযায়ী উত্তর না দিলে কিক আউট করে দেই আমি। প্রশ্ন অনুযায়ী উত্তর না দিলে আমি কিক আউট করে দিই ভাই। আমি তো এখানে হচ্ছে আর্গুমেন্ট আর কি, আপনি কথা বলবেন, আমি উত্তর জানতে চাইতেছি, আমি তো নিজেই খুঁজতেছি উত্তর। মানে তাহলে আপনি কি মনে করেন পৃথিবীর প্রথম লিভিং বিং এর ক্ষেত্রে ইন্টেলিজেন্স দরকার ছিল কি না? হ্যাঁ কি না বলেন? আমি এটা আমার কথা বলি না আর কি। এই যে ইন্টেলিজেন্স দরকার, এটা কার কথা ছিল? আপনার কথা না কোনো অন্য কারো কথা? এটা হচ্ছে স্টিফেন সি মায়ার আর কি, উনি হচ্ছে আপনার ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে হচ্ছে অরিজিন অফ লাইফের উপর পিএইচডি করছে। এটা তো ওই সময় বলেন নাই ভাই, এটা তো ওই সময় বলেন নাই। ওই সময় তো যখন এই ইন্টেলিজেন্স দরকার কথা বলছিলেন, তখন তো ওনার নাম উল্লেখ করে বলেন নাই আপনি। আচ্ছা এখন বললাম তো। এখন বললে তো এই যে এত করে আপনাকে অপমান করলাম, ওই সময় নামটা বললে তো এই অপমানটা আপনার হইতো না। একটু বুঝে শুনে কথা বলেন ভাই, একটু বুঝে শুনে কথা বলেন ভাই। আমি যদি বলি আপনার মায়ের কাম করছে, আপনার মায়েকে কাম করা হয়েছে, আপনার খারাপ লাগবে। কিন্তু যদি বলা হয় আপনার মায়েকে আপনার বাবার দ্বারা কাম করা হয়েছে, তখন কিন্তু খারাপ লাগবে না। তাহলে যে বাবার দ্বারা শব্দটা বাদ দিলাম, বাবার দ্বারা শব্দটা বাদ দিলে কিন্তু আপনার খারাপ লাগলো। কথা বুঝছেন? যখন কথা বলবেন
পূর্ণাঙ্গ তথ্য যেন পায়, মানুষ যেন পূর্ণাঙ্গ ধারণা পায়, সেইভাবে কথা বলবেন। হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন এবার। আমার মনে হচ্ছে মানে আহ, আমরা শুধু হচ্ছে আসলে যেটা মূল কোর আর কি, আমি যেটা বলতে চেয়েছিলাম আর কি, আসলে এই যে ফার্স্ট সেল নিয়ে তো আমরা প্রচুর রিসার্চ করতেছি সায়েন্টিস্টরা আর কি, এটা নিয়ে পৃথিবীর বিখ্যাত সব সায়েন্টিস্টরা গবেষণা করে, মানে অরিজিন অফ লাইফের উপরে এটা ওদের একটা মানে কমিউনিটি আছে সায়েন্টিস্টের আর কি, যারা খুবই নোবেল প্রাইজ উইনার, খুবই ভাই নট ওয়ার্ল্ড অনলি, ফেমাস। ভাই নট অনলি ফ্রম মলিকুলার লেভেল, আপনি কসমিক স্কেলে যান, আপনি অ্যাস্ট্রোনমিতে যান, আপনি অ্যাস্ট্রোফিজিক্সে যান, অনেক সুপার স্মার্ট সায়েন্টিস্টও আছে, তারা তো গড বিলিভ করে। তো ইভেন আপনি স্পিনোজাস যে কনসেপ্ট আইনস্টাইন বিলিভ করে, আচ্ছা ঠিক আছে, আমরা তো মানি আইনস্টাইন একজন ভালো বিজ্ঞানী, আচ্ছা সে আমারে তো অনেক কথা আচ্ছা বলে এটা কি আপনাকে এই কনক্লুশনে নিয়ে আসছে দেয়ার শুড বি লাইক কি বলবো একটা একটা ন্যাচারের মধ্যে একটা অতি প্রাকৃত জিনিস আপনারা ইনপুট দিচ্ছেন, যেখানে আপনি সবকিছুকে গড মনে করতেছেন, ভিউটা বুঝতে পারছি, কিন্তু আপনি এই জিনিসটাকে কেন মনে করতেছেন যে এই এত কিছু রিসার্চ ডাটা শো করাচ্ছেন, এইটার এইটার ভিত্তি করে কোনো কিছু একটা থাকতে পারে, বা কোনো একটা সিস্টেম না, থাকতে আমি পারে। তো আমি তো প্রি কনসিভ না আর কি, পূর্ব ধারণা করতেছি যে দেয়ার ইজ এ গড, দেয়ার ইজ নো গড। শুনেন না, আপনারা তো যারা অ্যাগনোস্টিক, যারা হচ্ছে ধরেন যে অজ্ঞেয়বাদী, তারা বলে যে গড আছে প্রমাণ করা যেরকম সম্ভব না, গড নাই সেটা প্রমাণ করা সম্ভব না। তাতে কি বোঝায় যে গড আছে বা গড নাই? ভাই আমি তাতে কি তাই তার বোঝায়? কোনো সেলের মধ্যে ডিএনএ তে ইনফরমেশন আসে কোথা থেকে, এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন। তারপর উত্তর হচ্ছে ল অফ উত্তর নেচার। লজিক্যাল আমার আমার কোশ্চেন। আমার ভাই আমার উত্তর আমার দেবেন না ভাই? আমারও অ্যাডভান্স উত্তর হইলো আমি জানি না। আচ্ছা আমি একটা করি, প্রথম ডিএনএ কিভাবে আসে আর কি, সেলগুলোর মধ্যে ডিএনএ ইনফরমেশন আসে কোথা থেকে আসে? লজিক্যাল পার্সনের উত্তর হইলো জানি না। আচ্ছা নেচার অফ ভাই, ল। এই প্রশ্নটাতে কি পয়েন্ট মেক করতে চাচ্ছেন আপনি? আমাদের সবচাইতে এই প্ল্যাটফর্ম গুলা যে আছে, সেই প্ল্যাটফর্ম গুলা মূলত হচ্ছে এই ধর্মের ফান্ডামেন্টালিজমের এগেনস্টে আর ল্যাক অফ বিলিভের কারণে ট্রেডিশনাল যে কড গুলা আছে, বা আপনি যে দাবিটা নিয়ে আসতেছেন সেই দাবিটা কতটা যুক্তিযুক্ত, আপনি তো পুরো সায়েন্স থেকে কোশ্চেন করতেছেন, এবং আপনি ফাইনাল আর্গুমেন্টে যান না দেখি, না আপনি ফাইনাল এখানে আর্গুমেন্টে গিয়ে কোশ্চেন করেন। হ্যাঁ, আপনি এখানে আপনি ডিএনএ কনসেপ্ট নিয়ে আসতেছেন। এই এই ভাই, আমি তো এ থেকে আমি আপনাকে পুরো আমি একটা থিসিস লিখতেছি বর্তমানে। তো আমি আমি এখানে যদি পয়েন্ট আমার মেক শুনেন, করতেছি তো। আমি আপনাকে বলি, তো আমার আচ্ছা থিসিস বলেন কিন্তু বলেন। ভাই এ থেকে জেড পর্যন্ত ওয়ার্ড গুলা দিয়া কম্পাইল করা, সাথে হচ্ছে নাম্বার আছে, ইকুয়েশনস আছে, ওকে আমি বাদ দিলাম, জাস্ট অ্যালফাবেট গুলার কথা বললাম। আমি এখন আপনাকে যদি বলি ভাই এরপরে তো বি আচ্ছা আমি হয়, তাহলে 40 পয়েন্ট আপনি, বলতেছি। হ্যাঁ আমি তো সেটাই বলতেছি আপনাকে, আপনি আমারে কোথা থেকে বলেন, আমারে আসতেছেন? বলতে আপনি দেন, আমি আপনি কি, ডিরেক্ট আর্গুমেন্টে আসতেছেন না কেন? আমি তো পয়েন্ট মেক করতেছি, আমারে হ্যাঁ, বলেন, আপনি হ্যাঁ, বলতেছেন না, আমারে তো বলেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি সে পয়েন্টটাতে আমারে ডিরেক্ট জিজ্ঞেস আছেন। করেন আপনি, আপনি হোয়াট কি আর ইউ পয়েন্ট মেক ওয়ান্ট, করতেছেন? what do you want to ask? Actually just ask this argument, just make this argument. লেট মি ভাই ফিনিশ ম্যান। এত ঘুরে পেঁচায় তো আসার কোনো দরকার নাই। হোয়াই আর ইউ সো ফিউরিয়াস? না না, আরে ফিরোজ হওয়ার কারণ আছে, আপনি কি আর্গুমেন্ট নিয়ে আসতেছেন, কোন পয়েন্টটা মেক করতে আচ্ছা আমি আসতেছেন, পয়েন্ট সেটা মেক সেটা করতেছি আগে তো তো, বলেন। আর আমারে হ্যাঁ, তো ভাই বলতেই দেন না, বল আমারে বলি, আমি বলবো। আচ্ছা, হ্যাঁ, এখানে একটা পয়েন্ট মেক হচ্ছে প্রফেসর, এই যে ধরেন যে প্রফেসর অ্যান্টনি ফ্লি, অক্সফোর্ড ইউনিভার্সিটির খুব বিখ্যাত প্রফেসর, উনি বিখ্যাত নাস্তিকও বটে। তারপর উনি যখন দেখেন ডিএনএ যে কারুকার্য এত যখন কঠিন, এত জটিল, এটা দেখাই উনি তার চেঞ্জ হিজ মাইন্ড। সে বললো যে তখন সে আবার কিন্তু রিলিজিয়াস গড না, যে গড অফ ইসলাম, গড অফ মুসলিম, গড অফ খ্রিস্টান, এই টাইপের গড সে বিশ্বাস করে না, কিন্তু সে পার্সোনাল গডে বিশ্বাস করে। আমরা যেটা এই অনেকে বলে যে পার্সোনাল গড, মানে দেয়ার ইজ সামথিং, মানে কিছু একটা হচ্ছে আর কি, দেয়ার ইজ সামথিং, যে অনেকে বলে, যারা হচ্ছে আপনার লরেন্স ক্রসের বইয়ের মধ্যে দেখলাম ইউনিভার্স ফ্রম নাথিং, উনি বলে যে মানে হি ক্যানট রুল আউট দ্য কমপ্লিট অপরচুনিটি অফ দ্য সুপারন্যাচুরাল ডেইটি, কিন্তু হি ডাজন্ট বিলিভ ইন দ্য গড অফ ইসলাম, গড অফ যে সোশ্যাল অ্যাজ ইউজুয়াল যে গড আর কি, থিওরিটিক্যাল আমরা যে গড বলি, এই টাইপের গড সে বিশ্বাস করে না। মানে আমি বলতেছি এই এই বিষয়গুলো হচ্ছে কাউরে না কাউরে দেখা যায় নাম করা যারা এথিস্ট, তাদেরকেও বাধ্য করতেছে চিন্তা করতে আসলে প্রবলেমটা কোথায়, মানে হু ইজ দ্য মাস্টার মাইন্ড, হু ইজ দ্য মাস্টার প্রোগ্রামার। আমি বলতেছি না গা আছে না, আমি তো জানি না, আসলে আমি তো জানি না কে আছে কে নাই, আমি তো জানি না, আমি কিছু জানি না, কিন্তু এটা হচ্ছে যারা ওয়ার্ল্ড ফেমাস, যারা সায়েন্টিস্ট, যারা গবেষণা করে, ফিলোসোফার, আমি তাদের কথা বলতেছি। যে রিচার্ড ডকিন্স জিজ্ঞেস করতেছি, উনি বলতেছে ডিএনএ ইজ এ মেশিন কোড। রিচার্ড ডকিন্স হচ্ছে সবচেয়ে পাইনিয়ার আর কি অ্যাথিস্টের মধ্যে আর কি, হি ওয়াজ দ্য খুবই মাস্টার ক্লাস বায়োলজিস্ট, অক্সফোর্ড ইউনিভার্সিটি, কিন্তু উনি বলতেছে এটা ডিএনএ ইজ এ মেশিন কোড।
কিন্তু এই মেশিন কোডটা আসলে আসে কোত্থেকে? দ্যার ইজ নো আনসার। মানে আমি যদি আরেকটা প্রশ্ন ধরেন যে প্রথম যে একটা পরমাণু ছিল আর কি, এটা যে এক্সপ্লোড হলো, এক্সপ্লোডের পরের ঘটনা আমরা জানি। না, উনি উনি যে আর্গুমেন্টটা আনছে আর কি, যে উনি এটাকে রিচার্ড ডকিন্স বলে যে আর্গুমেন্ট ফ্রম পার্সোনাল ইনক্রেডিউলিটি। এটা ব্যাখ্যা হচ্ছে যে উনি বুঝতেছে না এটা কেমনে হইছে, কেমনে এটা হইলো, কেমনে ওইটা হইলো, তাইলে এখানে কিছু একটা আছে। এটা হলো ওনার আর্গুমেন্ট, এটা হলো আর্গুমেন্ট ফ্রম পার্সোনাল ইনক্রেডিউলিটি। হ্যাঁ, এটা আপনি একটু গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, মুমিনরা মনে করতেছিল উনি আল্লাহর পক্ষে বোধহয় আর্গুমেন্ট দিচ্ছে। উনি আল্লাহর পক্ষে দিচ্ছে না, উনি কোনো একটা সুপার ন্যাচারাল বিইং কিনা আমি জানি না। উনি প্যান্থিস্ট ভাই, আমি প্রশ্ন করব, আপনি কি কোনো সুপার ন্যাচারাল বিইং এ বিশ্বাস করেন? ইয়েস অর নো? কনফিউজ, আপনি জানেন না, তাই না? ওকে, এখন এখানে কি বিলিভ করার মতো কোনো জাস্টিফিকেশন আপনার কাছে আছে যেটা সুপার ন্যাচারাল বিইং থাকা সম্ভব? এরকম জাস্টিফাইড কোনো লজিক আপনার কাছে আছে? এখন আমাদের সামনে ধরেন যে আমি যেটা বলতে চাই আর কি, ধরেন আমি যদি বলি শুধু একজনের কথা, ওয়ার্ল্ড ফেমাস যে নটোরিয়াস অ্যাথিস্ট আর কি, যিনি হচ্ছে অ্যান্টনি ফ্লিও, উনি 60 বছর পর্যন্ত অ্যাথিস্ট। না, উনি কি লজিকটা দিছে? আমি বলতেছি, লজিকটা বলেন। হ্যাঁ, উনি বলতেছে উনি যখন ডিএনএর কার্যক্রমটা দেখলো যখন, তখন উনি একটা বই লিখছে দেয়ার ইজ এ গড। উনি কিন্তু তার আগের একটা বই ছিল দেয়ার ইজ নো গড, উনি 1980 কি 82 দিকে। ওইখানে কি লজিকটা দিছে ভাই? লজিকটা কি দিছে? লজিকটা হচ্ছে উনার যে মানে সেলের যে ফাংশন, মানে সেল যেটা ডিএনএ ইনফরমেশন, সেল একটা প্রোটিন যে ফাংশন করতে দেওয়া যায় 10 to the power 80 জিরোস, যেটা হচ্ছে টোটাল অবজারভেবল ইউনিভার্সে হচ্ছে এত ফাংশন গুলো করে। দেখা যাচ্ছে আমাদের ইনফরমেশন যেটা ডিএনএ তে যত ইনফরমেশন থাকে তার চেয়ে সুগারে বেশি ইনফরমেশন থাকে, কার্বোহাইড্রেট যেটা সুগার। আচ্ছা, এবার আমি বলি, উনি বইয়ের মধ্যে উনি বলছে আর কি, উনি আচ্ছা ঠিক আছে, এটা কি মানে আপনি জানেন তো, একজন বই লিখছে যে এই এক মহিলা লিখছে, একটা বই পাবলিশ করছে যে পৃথিবীর মানুষ অন্য গ্রহের মানুষ। এটা পড়ছেন না একটা বই? এটা বই না, উনার একটা আর্টিকেলে লিখছিল আর কি, যে মানুষ হচ্ছে না একটা বই আছে ভাই, আপনি সার্চ করেন। আপনি যেটা বলতেছেন তাহলে সেটা আপনার প্যান্সপার্মিয়া থিওরির কথা বলতেছেন? প্যান্সপার্মিয়া তো ওইটা তো একটা অল্টারনেট টু এবায়োজেনেসিস, ঠিক আছে? না এটা অল্টারনেট এবায়োজেনেসিস না, মানে কি লাইফ হ্যাজ কাম ফ্রম আউটার স্পেস, যেটা বলেন যে ফ্রেড হোয়েলও বলে, রিচার্ড ডকিন্স এখন বলে যে না ভাই, নো। এই যে আপনি যে এই জন্য আপনাকে থামাই, আপনি কতগুলি মিস ইনফরমেশন মানুষের সামনে দিতে থাকেন আপনি। When you're looking up at the stars and wondering about this stuff, thinks that panspermia is what happened on Mars or on Earth, which is the building blocks of life came from elsewhere. Well, but that's the thing. Panspermia is a vector, potential vector, which means that it actually distributes the stuff of life left and right, but it doesn't explain the origin of life. বিজ্ঞানীদের ধারণা, প্যান্সপার্মিয়ার মাধ্যমে জীবন সৌরজগতে বা বিভিন্ন গ্রহে ছড়িয়ে যেতে পারে, কিন্তু এটি জীবনের শুরুর কোনো ব্যাখ্যা নয়। প্যান্সপার্মিয়ার মাধ্যমে যদি পৃথিবীতে জীবন এসেও থাকে, এটি অন্য কোনো প্রক্রিয়ায় শুরু হয়েছে এবং সেটি পৃথিবীতেও হওয়া সম্ভব। আমি যে পয়েন্টটা মেক করতেছিলাম যে এইগুলি পিয়ার রিভিউড, এগুলি কি এস্টাবলিশ সায়েন্স, পিয়ার রিভিউড জার্নাল। আপনি সুডো সায়েন্স নিয়ে আলাপ করতেন, সুডো সায়েন্স যেগুলি পিয়ার রিভিউড না, যেগুলি প্রুভেন না। এবং এই ধরনের তো একজন বলতেই পারে, একজন একটা বই লিখতে পারে। আরে আমি তো আপনি এই জন্য ব্যাকে রেখে কথা বলতে হয়, বুঝছেন? শুনেন, সায়েন্স কিভাবে, প্রথম কথা আপনার ফান্ডামেন্টাল আইডিয়া থাকতে হবে সায়েন্স কিভাবে কাজ করে, রাইট? ফান্ডামেন্টাল এই আইডিয়াটা থাকতে হবে। না আমি শেষ করি তারপরে বলবেন। আমি আপনাকে যে কথাটা বললাম যে একজন একটা বই, আমি ওই যে এই যে আপনার প্যান্সপার্মিয়া থিওরির কথা কেন বললাম, কারণ কি একজন একটা কথা বলতেই পারে, তাই বলে ওটা সায়েন্স হয়ে যায় না। হ্যাঁ, আপনি ওইগুলি সুডো সায়েন্স, যেটা যে অমুকে একটা বই, দাঁড়ান ওয়েট, আমার তো পয়েন্টটা মেক করতে দিবেন তো। আচ্ছা বলেন। এখন কেউ যদি একটা বই লিখলো, মনে করেন যে এই যে ডিএনএ কেমনে হয়েছে আমি জানি না, এইখানে নিশ্চয়ই কোনো একটা অতি প্রাকৃতিক বা মানে শুনেন আপনি তো জানেন না যে কেমনে হয়েছে, তাই না? আপনি তো বললেন আপনি জানেন না, কনফিউজ। তার মানে এইখানে যে
কোনো বিইং এর মধ্যে হাত আছে এটা আপনি স্বীকার করতেছেন না, তাই না? যেহেতু আপনি বলছেন জানেন না, যদি আপনি আপনার জাস্টিফাইড বিলিফ থাকতো যে এইখানে কোনো সুপারন্যাচারাল বিইং এর হাত আছে, তাহলে আপনি ওইটা বলতেন যে হ্যাঁ আমি এটা বিলিভ করি। কিন্তু যেহেতু আপনি বলছেন আপনি জানেন না, তার মানে আপনি একজন বিলিভার না, আপনি নন বিলিভার, এইথিস্ট, ঠিক আছে? যদি আপনি নিজেকে অ্যাগনস্টিক দাবি করতেছেন, যদি আপনি এথিস্ট হচ্ছে যে কোনো সুপারন্যাচারাল বিইং বা কোনো ডিটিকে বিশ্বাস করে না, সেই হলো এথিস্ট। বিশ্বাস না করলেই তো এথিস্ট। এখন আপনি যে নামই দেন, অ্যাগনস্টিক, প্যানথিস্ট, যেটা যে কোনো নাম দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। আপনি যতক্ষণ না শুনেন, আপনি যতক্ষণ পর্যন্ত না একজন ডিটি বা সুপারন্যাচারাল বিইংকে বিলিভ করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি এইথিস্ট। এখন এই যে আপনি আর্গুমেন্ট আনতেছেন অমুকে একটা বই লিখছে, হ্যাঁ ডারউইনের এগেনস্টে তো বই লিখছে অনেকে, হ্যাঁ এই যে আপনার কি হাবিজাবি মুমিনদের ওয়েবসাইটেই পাবেন। সেটা বলেন, মানে কি বলতে চাই? হ্যাঁ পয়েন্টটাই তো মেক করতেছি ভাই, যে একজন একটা কিছু লিখছে, একজন একটা লিখছে যে ডিএনএ কোড দেখে আমার মনে হইতেছে না, আমি তো এটা বলবো আপনারে সেই কোথায় এগুলো পাবলিশ হয়েছে। ভাই এটা কি পিয়ার রিভিউড জার্নালে পাবলিশ হয়েছে হ্যাঁ, কিনা, এই যে লেবিনটা এবং ওয়েট এবং সায়েন্টিফিক কনসেনসাস, সায়েন্টিফিক যে কমিউনিটি তারা অ্যাকসেপ্ট করছে কিনা, এই দুইটা ইনফরমেশন আমাকে দিবেন বাস। আরে এটা হচ্ছে ধরেন যে এটা তো জার্নালে লেখছে, ধরেন যে লেভিনথেল প্যারাডক্স যেটা লেখছে হচ্ছে আপনার প্রুডেন্ট জার্নাল অস্ট্রিয়া। আচ্ছা এটা কি এখন বলেন, এটা কি কনসেনসাসে অ্যাকসেপ্টেড কিনা, সায়েন্টিফিক কনসেনসাসে অ্যাকসেপ্টেড এটা তো কিনা? এটা তো থিওরি না, এটা তো থিওরি না, থিওরি আবার কিছু। সেটা আমি তো সেটাই বলতেছি, আপনি আইডেন্টিফাই করছে আপনি সুডো সায়েন্স প্রবলেম তো থাকবে। যেটা কেমব্রিজ ইউনিভার্সিটি উনি তো লেখছে ধরেন যে মাইক্রোবায়োলজি জার্নালে আর কি। হ্যাঁ তো এখন এটা দিয়ে তো কোন ওই জার্নালে কবে লেখছে, কবে নেচার জার্নালের কথা বলবেন আপনার টপ রাইট। না শুনেন ভাই, এই যে আমাদের এখানে একজন জার্নালে লেখালেখি হয়, শুনেন ভাই, আমাদের এখানে একজন সায়েন্টিস্ট অলরেডি আছে, সয়েল সায়েন্টিস্ট আছে, আমার সাথে কথা বলতে চাই। শুনেন এখন কথা হচ্ছে যে কোনো একটা আইডিয়া আপনার কাছে থাকতেই পারে। এখন মানে এইটার আপনি এটা দিয়ে তো কোনো কিছু প্রুভ হচ্ছে না, যে কেউ যদি মনে করে এটা আমি বুঝতেছি না কেমনে হয়েছে, তার মানে কোনো একটা মানে এটা যে সম্ভব না, প্রথমত প্রমাণ করতে হবে যে এটা ন্যাচারালি হওয়া সম্ভব না। এটা কি আপনি কি বলছেন ভাই? আপনার নামটা কি বলবেন? আপনি কোনজন? আমি সত্য সন্ধানী বলছি। সত্য সন্ধান। আচ্ছা, আমার একটু একটা মিনিট সময় দিবেন, 2টা মিনিট। না আপনি মনে হচ্ছে না কিছু শুনতেছেন। আপনি কি আমারে 2টা মিনিট সময় দিবেন? আপনার কথা তো অনেক শুনছি ভাই। না, আপনার কথা 2টা মিনিট, আমি আপনার 2টা মিনিট চাই নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা বলেন, 2 মিনিট বলেন। ওকে। প্রফেসর জ্যাক সস্টেক আর কি, ওনারা যখন হচ্ছে নিউ ইয়র্কে যখন হচ্ছে সায়েন্স ফেস্টিভ্যাল হয় আর কি, তখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি অ্যাস্ট্রোনোমার আর কি যিনি আর কি, উনি জিজ্ঞেস করলেন যে জ্যাক আমরা ল্যাবে হচ্ছে লিভিং সেল কবে পাবো? 2014 সালে এটা যখন হয় আর কি সায়েন্স ফেস্টিভ্যালটা। জ্যাক সস্টেক বললো যে ওকে আমরা হয়তো 3 ইয়ার্সের মধ্যে, 5 ইয়ার্স। তো উনি বললো যে ধরেন যে উইদিন 3 ইয়ার্স আমরা হচ্ছে লিভিং সেল পেয়ে যাবো ল্যাবের মধ্যে। দ্যাটস ওয়াই উনি 2024 চলে গেছে। উনি এখন বলে যে আরএনএ ইজ হাইড্রোলাইজ খুব কুইকলি। উনি হচ্ছে পৃথিবীর সেরা আরএনএ এক্সপার্ট আর কি। উনি জেনেটিক্সের, উনি 2007 হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছিল। উনি হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটির জেনেটিক্সের প্রফেসর। আমি বলতে সায়েন্টিস্টরা দে আর অলরেডি মিসলিডিং ইনফরমেশন, দে আর গিভিং আস যে দে আর রেডি টু গিভ, মানে তারা বলতেছে আমরা ল্যাবে হচ্ছে লিভিং সেল তৈরি করতে পারবো। তারা তো কখনো বলে না আমরা জানি না। তারা কিন্তু মানে অলরেডি তো ক্রিয়েট হয়ে লিভিং সেল তো অলরেডি ক্রিয়েট করছে ল্যাবে ফ্রম স্ক্র্যাচ। করে নাই করছে তো, এই যে আমি আর্টিকেল দেখাইতেছি, এই দেখেন না নেচার সিনথেটিক লিভিং সেল আমি আপনার দিচ্ছি। তাহলে আপনি যদি আমার হাউ বায়োলজিস্টস আর ক্রিয়েটিং লাইফ লাইক সেলস, আমি নেচার জার্নালে 2000 ফেব্রুয়ারি, আমি নেচার জার্নালে 2024 ফেব্রুয়ারির আর্টিকেল দিব আপনার আর কি, যে লিভিং সেলের কি অবস্থা, কি ফাজল লিভিং সেলের, মানে যারা লিভিং সেল অলরেডি ক্রিয়েট করে ফেলছে ভাই। আমি অলরেডি সিনথেটিক, এটা হচ্ছে স্ক্র্যাচ তৈরি করছি, স্ক্র্যাচ সিনথেটিক। আপনি কোন জার্নালে দেখছেন এটা? দেখেন না নেচার জার্নালে। আচ্ছা এখন না, যদি না পারে তার মানে তো পারে না। এটা না শুনেন, আপনাকে বারবার বলতেছেন কেন, এটাই তো বুঝতেছি না। সায়েন্স কি কখনো প্রেডিকশন বা সায়েন্সের মানে রিসার্চে বা অ্যানালাইসিসে সবকিছু প্রুভ হয়, বা 1 বছর 2 বছর পরে গিয়া ওটা মডিফিকেশন হয় না এরকম? এবং এটা মানে আপনি এই কনক্লুশনটা কিভাবে টানবেন যে এটা সম্ভবই না, মানে এটা কখনোই সম্ভব না, এই কনক্লুশনে কিভাবে যাচ্ছেন? আমি তো আই এম নট সেইং দ্যাট। না ইউ আর নট সেইং দ্যাট, বাট আপনি আপনার পয়েন্ট কি তাহলে? এইটা পারে নাই, ঠিক আছে, পারে নাই, ভবিষ্যতে পারবে না, বা এটা সম্ভবই না ন্যাচারালি।
তাহলে জানি। আপনার পয়েন্ট কি? আমি তো বারবার বলতেছি আপনার পয়েন্টটা মেক করেন উনি ভাই। এখনো পার্সোনাল কোনো পয়েন্ট মেক করতে পারেন এখনো নাই। কোনো উনি পয়েন্টই যেহেতু মেক, আপনি সায়েন্টিস্ট, যে হ্যাঁ, এতক্ষণ লাইভে আছেন উনি এই জন্য আদার্স তো ভিউ নিয়ে কথা বলতেছেন সত্যের ভাই। আপনি উনি অমুকে কি বলছে তমুকে কি বলছে, আপনার পয়েন্টটা ভাই কি আমি তো বলেন? সায়েন্টিস্টের কথা বলবো, আমি তো ইম্পোর্টেড কথা বলতেছি, আমি তো নিজে না না, গবেষণা আপনি করি না, সায়েন্টিস্ট তাহলে নিয়ে আপনি কথা তো বলবেন। বলতেছেন সায়েন্টিস্টের কেন? কথা বললে ভাই ভাই সত্যের ভাই এক সেকেন্ড, ভাই আমরা আপনারা তো কি সবাই নিয়ে ধরে কথা বলেন? নিতাম যে আপনারা তো এই কোরআন হাদিস নিয়ে আপনার কথা বললেন, যারা ওয়েট তাফসীর ভাই, করছে ওদের কথা বলেন, সব তো আপনার আমরা ওদের কথাই বলি। আইনস্টাইন সবচাইতে বেশি ব্রেন ইউজ করা মানুষ সায়েন্টিস্টদের মধ্যে একজন। চোখ বন্ধ করে তো ওনাকে বিশ্বাস করতে পারতাম, স্পিনোজাস গড বিশ্বাস করতে পারতাম না, আর কোনো এভিডেন্স দরকার হইতো না। আপনি বুঝতে পারছেন আমার কথা? আমাদের কাছে এখনো মেজর কিছু প্রশ্নের উত্তর নাই, যেমন এই মহাবিশ্বের উৎপত্তি কিভাবে হয়েছে, মানুষের উদ্ভব কিভাবে হয়েছে, এই মহাবিশ্ব কিভাবে কাজ করে, মানুষ কেন মারা যায়, মানুষের যে অজানা বিষয়গুলি রয়েছে এর মধ্যে জীবনের উৎপত্তি কিভাবে, মহাবিশ্বের উদ্ভব বা সৃষ্টি কিভাবে, মানুষের উদ্ভব বা সৃষ্টি কিভাবে এবং জীবনের সংজ্ঞা কি, অনেক অজানার মধ্যে এই প্রশ্নগুলিও আমাদের অজানা। Create the heavens and the earth. Why do you use the word who? You see, you immediately beg the question by using the word who. Well, then how did it get created? Well, by a very slow process. Well, how did it? যখন ক্রিয়েশনিস্টরা কোনো উত্তর পায় না তখন তারা জিজ্ঞেস করে যে কে করলো, কে করলো। এখন কে এটার পিছনে মাস্টার মাইন্ড, বা কে ডিএনএ কোডগুলিকে এত সুন্দরভাবে তৈরি করলো, এগুলি যে ন্যাচারাল প্রসেসে হতে পারে না এটাই তারা বিশ্বাস করতে চায় না। আর যদি কোনো এলিয়েন বিইং আমাদেরকে তৈরি করেই থাকে তাতে কি আসে যায়? সে এলিয়েনের সাথে তো আমরা কন্ট্যাক্ট করতে পারছি না, সে এলিয়েন কী চায় আমরা জানি না। সে এলিয়েন বিইংস কি কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে, নাকি আমাদের জীবন এ দিয়ে কোনোভাবেই প্রভাবিত নয় আমরা জানি না। এখনও পর্যন্ত এটার কোনো উত্তর নেই। সুতরাং যেটা জানি না সেটা নিয়ে কেন আমরা স্পেকুলেশন করছি যে কোনো এলিয়েনের সৃষ্টি করেছে? যে উত্তরগুলি নেই তার উত্তর হবে এলিয়েন, বা উত্তর হবে কোনো বিইং। কেন, কি প্রমাণের ভিত্তিতে বলতে পারেন যে বিইং হবে? ধন্যবাদ আজকে ভিডিও দেখার জন্য।